জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভোট গ্রহণ সেটি চলছে। এখন পর্যন্ত 14টি কেন্দ্রের ভোট গ্রহণ হয়েছে এবং সব মিলিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে ছাত্রদল এবং ছাত্র অধিকার সমর্থিত যে প্যানেল সেটির যে একে রাকিব তিনি 259 ভোটে তিনি এগিয়ে আছেন এবং এখানে যে ভোট গ্রহণ চলছে অন্যান্য যে পদ রয়েছে এজিএস এবং জিএস এই দুটি পদে মূলত শিবির সমর্থিত দুজন প্রার্থী তারা এগিয়ে আছেন। আমরা আপনাদেরকে একটু ভোটের পরিবেশটা একটু দেখাতে চাই যে এখানে ভোট গ্রহণ চলছে সে চিত্রটি দেখাতে চাই, একই সঙ্গে আপনাদেরকে এখানকার খবরাখবর আমরা জানাচ্ছি। গতকালকে কিন্তু সকাল 9টার পর থেকে এখানে ভোট প্রদান শুরু হয় এবং সেটি বিকেল 3:30টা পর্যন্ত কিন্তু এখানে ভোট গ্রহণ চলে। পরে বিকেল 5টার পর থেকে মূলত এখানে ভোট গণনা শুরু হয় এবং ভোট গণনার পর আমরা জানতে পারি যে এখানে মূলত একটি ওএমআর যে মেশিন সেটিতে ত্রুটি থাকায় প্রায় 3 ঘন্টা ভোট স্থগিত ছিল। এরপর আবার ভোট গণনা শুরু হয়। আর আরেকটি তথ্য এখানে জানিয়ে রাখি যে এখানে প্রত্যেকটা 3টা কেন্দ্র আসলে তারা গণনা করছেন এবং 3টা কেন্দ্রের তারা ভোট গণনা করার পর তারা ঘোষণা করছেন। তো এই 3টা কেন্দ্রের ভোট গণনা করতে তাদের সময় লাগছে আনুমানিক ঘণ্টাখানেক। তো এখনও যেহেতু 25টা কেন্দ্র বাকি আছে, টোটাল কেন্দ্র 39টি, সেই হিসেবে আরও 25টা কেন্দ্র বাকি রয়েছে। তো আশা করা হচ্ছে যে 8 থেকে 9 ঘন্টা আরও সময় লাগবে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ভোট গ্রহণ এটির গতকাল সকাল থেকে আমাদের সঙ্গে এখানে ছিলেন আমাদের আরেকজন সহকর্মী জুয়েল মিয়া। তার কাছে একটু জানতে চাইবো যে এখানকার ভোটের পরিবেশ এবং প্রার্থীরা তারা কি বলছে ভোটের পরিবেশ নিয়ে, সেটা আমাদেরকে একটু জানান। জি, আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের প্রথমবারের মতো আজকে গতকালকে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন 2026, এই নির্বাচনটি কিন্তু 4 ধাপে পিছিয়ে কিন্তু গতকালকে অনুষ্ঠিত হয়েছে। তো অনেক নানা জল্পনা এবং কল্পনার পরে কিন্তু গতকালকেই সকাল 8:30 থেকে ভোট গ্রহণের শেষে এবং 3টার সময় কিন্তু ভোট গ্রহণ শেষ হয়। তখন এই ব্যালট পেপারগুলো ভোট গ্রহণ শেষে ব্যালট পেপারগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পর কিন্তু গণনার কাজ চলছিল আসলে। তারপর হঠাৎ করে কিন্তু যান্ত্রিক ত্রুটি থাকার কারণে সেই যে ভোট গণনা সেই কাজটি কিন্তু বিলম্বিত হয় এবং তার নির্বাচন কমিশন সেটিকে যেটি বলছিলাম যে মোট কেন্দ্র আসলে 39টি, সেই হিসেবে আরও 25টি কেন্দ্রের ভোট গণনা কিন্তু এখনও বাকি আছে। বলা যায় যে আরও 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে। এ ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবর।